আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই পাশটাতে রয়েছে পুঁইশাক গাছ, অনেকগুলো ডগা ছাড়ছে দেখেন। এখান থেকে অনেকগুলো খাওয়াও হয়েছে, মাশাল্লাহ কত সুন্দর। এখানে এগুলো জাংলায় উঠাই দেওয়ার দরকার, জাংলা দিলে পুঁইশাকগুলো মাশাল্লাহ আরও ভালো হবে। অসম্ভব সুন্দর এইগুলো। এই পাশটাতে রয়েছে বরবটি, কত সুন্দর দেখেন। বরবটি ধরছে এইখানে, এইটা এইগুলো বেসন রাখা হয়েছে যাতে এর থেকে আরও গাছ মাশাল্লাহ হয়। লাগাবো ইনশাল্লাহ এখান থেকে এই বিচিগুলো দিয়ে। দেখেন এইখানে কত ছোট্ট একটা গাছ, কত ধরছে, বেশি বড় না, সবে মাত্র জাংলায় উঠছে, কত সুন্দর দেখা যাচ্ছে। এই পাশটাতে আরও কয়েকটি গাছ ছোট, এই দেখুন কত সুন্দর। এর কয়েকটা নিয়ে রান্না করলে ইনশাল্লাহ রান্না করে খাওয়া যায়, 8-10টা যাই হোক। এই পাশটাতে রয়েছে উস্ত গাছ, মাশাল্লাহ উস্ত ধরেছে এই গাছগুলোই, মোটামুটি বড় সাইজেরই হয়, অসম্ভব সুন্দর। এই গরমের ভিতর উস্ত দিয়ে তরকারি রান্না করলে খুবই ভালো লাগে। অন্য তরকারিগুলো তো তেমন একটা খাওয়াই যায় না। এই পাশটাতে রয়েছে ধুন্দুল গাছ, মিষ্টি কুমড়ার গাছ, এখানে আছে কিছু ঝিঙ্গার গাছ, লাউ গাছ, লাউ হচ্ছে মাশাল্লাহ। এখানে ধুন্দুলেরও জালি পড়ছে দেখেন কত সুন্দর। সবেমাত্র জাংলায় উঠছে তো এখনও তেমন একটা ধরে সারা নেই, ফুল আসতে শুরু করেছে। এই পাশটায় রয়েছে লাউ গাছ, এই যে লাউ ধরে আছে দেখেন। অনেকগুলো লাউ খাওয়াও হয়েছে, বিক্রিও করা হয়েছে, এরপরও জালি আসতেছে আরও নতুন নতুন জালি। গাছের টাটকা সবজি লাউ, এত সুন্দর কচি লাউ বাজার থেকে এইভাবে পাওয়া যায় না। আর নিজের হাতে লাগালে তো কথাই নাই, এটা খাইতে আরও বেশি স্বাদ লাগে। প্রতিদিনই দেখা যায় 3টি 4টি 5টি এরকম করে বিক্রি করা হচ্ছে, খাওয়া হচ্ছে। আরও মাশাল্লাহ গাছের লাউ ধরতেছে, জালি পড়তেছে, অসম্ভব সুন্দর। আল্লাহর দেওয়ার নিয়ামত, আলহামদুলিল্লাহ। অনেক জালি আসছে অনেক। এই পাশটায় রয়েছে ঝিঙ্গা, কত বড় হয়েছে, নতুন গাছ, এখনো জাংলায় তেমন ওঠেই নাই, মাশাল্লাহ জালি পড়ছে অনেকগুলো। ঝিঙ্গা তরকারি খেতে আমার খুব ভালো লাগে। এখনো দেখেন জাংলা ওঠেই নাই, তাতেই কত বড় জালি এখনই পড়ছে, কত সুন্দর দেখা যাচ্ছে। এই পাশটাতে রয়েছে মিষ্টি আলুর গাছ, এই শাক অনেক ভালো লাগে, মিষ্টি আলুর শাক খাইতে। আসবেন আপনারা সবাই মিষ্টি আলুর শাক খাইতে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার পাশে থাকলে ইনশাআল্লাহ সামনের দিনে এগিয়ে যাওয়ার চেষ্টা করব, আল্লাহর উপর ভরসা রেখে। মনে মনে আমরা সবসময় পড়তে থাকবো হাসবি আল্লাহ, যতটুকু সময় পাই ব্যয় করবো এর পিছনে।